24 নভেম্বর এনসিসি দিবস। রবিবার 76তম এনসিসি দিবস উদযাপন করা হলো আগরতলা লিচুবাগান স্থিত এলবার্ট এক্কা পার্কে। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়া উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ এনসিসি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ কর্নেল রাজশেখর। এদিন এনসিসি দিবস উপলক্ষে প্রথমে দৌড় প্রতিযোগিতা এবং পরে সাইকেল রেস অনুষ্ঠিত হয়। দৌড় প্রতিযোগিতার পতাকা নাড়িয়ে উদ্বোধন করলেন রাজ্যপাল। অন্যদিকে সাইকেল রেসে রাজ্যপাল নিজে অংশগ্রহণ করায় তার উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। দেখা যায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এনসিসি ছাত্রছাত্রীদের নিয়ে 76তম এনসিসি দিবস উপলক্ষে কেক কাটিংও করা হয়। এনসিসি যাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন রয়েছে আমাদের রাজ্যে, তাদের ফাউন্ডেশন ডে পালন করা হচ্ছে। মাননীয় আমাদের গভর্নর সাহেব আসবেন এক্ষুনি, এবং এখানে একটা দৌড় হবে এবং সাইকেল রেস তারা করবেন। তো এটা বলতে পারেন তাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের যুবদেরকে সচেতন করা, এবং আপনারা শুনতে পাচ্ছেন যে আলোচনার মধ্যে যে নেশামুক্ত ত্রিপুরা, স্বচ্ছ ভারত নির্মাণ, প্লাস্টিক মুক্ত ভারত নির্মাণ, এগুলো সংকল্প নিয়ে যুবদেরকে আরও মোটিভেট করা এর উদ্দেশ্য। এবং এখানে মাননীয় গভর্নরের হাত দিয়ে এটা শুরুবাত হবে। তো নিয়ে আসছেন এক্ষুনি। তো আজকে সকালে আমাকেও ওনারা ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, আমিও এসেছি। তো ভালো লাগছে। আমাদের যুবরা যারা আছে, যারা এনএসএস করেন, যারা কলেজ ইউনিটগুলোতে আছে, স্কুল ইউনিটে আছে, তারাও রয়েছে, এবং প্রাক্তনী যারা বিভিন্ন ক্ষেত্রে যারা চাকরি করছেন, বিভিন্ন জায়গায় তারা সেবা দিচ্ছেন, সকলেই আজকে এখানে উপস্থিত রয়েছেন। তো সবাইকে শুভেচ্ছা জানাই। স্যার, এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে ত্রিপুরার জন্য কি মেসেজ যেতে পারে? আমাদের ত্রিপুরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যে আজকের দিনে আমাদের যে সমস্যা, আমরা তো অনেক উন্নয়ন করছি, আমরা চারিদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলুন বা আমাদের শিক্ষা ক্ষেত্রে বলুন আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু এক দুটো বিষয় যেগুলো আমাদের খুব প্রয়োজন, যেমন নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ করা। আজকে একটা বড় অংশের যুব সমাজ নেশায় আসক্ত, ও সেখান থেকে বের করে আনা এবং আমাদের প্লাস্টিক মুক্ত ত্রিপুরা নির্মাণ করা। আপনারা দেখেছেন আমাদের স্মার্ট সিটি আগরতলা ড্রেন তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু বর্ষার সময় জল জমে যায়। সেগুলো একটা প্রধান কারণ হচ্ছে যে এই প্লাস্টিক ড্রেনে পড়ে যেভাবে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো আমাদেরকে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। এর জন্য অ্যাওয়ারনেস খুব জরুরি। এর জন্য এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করা, গাছ লাগানো, গাছ তো লাগিয়ে চলছে, গাছ বাঁচাতে হবে, এই ধরনের অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে সেগুলো সম্ভব। তাই বলবো যে এগুলো প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে যেন খুব বেশি এই ধরনের প্রোগ্রাম করা হয়, তাহলেই আমরা যদি সেগুলো করতে পারি, যেগুলো সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। থ্যাংক ইউ স্যার।